আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সকলেই ভালো আছেন। তো আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ছোটোখাটো একটা মেহমানদারি আয়োজন, মেহমানদারি বলা যায়। নিজের মানুষরাই আসবে, কারণ এটা নিজের খুব কাছের পরিবার পরিজনরা হলে এটা মেহমান বলাই যায় না। তো যাই হোক, তারপরেও বললাম যেহেতু বাবার বাড়িতে আসবে মেয়েরা, তাহলে মেহমানই। তো সব কিছু মিলিয়ে আজকের এখানে রান্নাবান্নার আয়োজন, একটু টুকটাক রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। এখানে গরুর মাংস রান্না করতেছি, একটু আলু দেওয়া হয়েছে গরুর মাংসের সাথে। তো কেমন হয়েছে রান্নার কালারটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। আর এখানে রান্না করে নিচ্ছি মুরগির মাংস। এটা আমার খুব ইউনিক একটা রান্নার স্টাইল। আমি সব মশলা একসাথে দিয়ে মেখে বসিয়ে দিই। এখানে ভুনা করতেছিলাম মুরগিটা, অনেক মজা হয়েছিল খাইতে। শুধু মুরগির মাংস আর গরুর মাংস না, এখানে আরও অনেক কিছু ছিল। তো যদিও আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে বললাম তো, যেহেতু আমি ক্যামেরা একদম সবাইকে না জানিয়ে ভিডিওগুলো করি বা ব্লগ আপলোড করি চ্যানেলে, আমি সব কিছু ছাড়ি, তার জন্য এগুলো আমি একটু সবার সামনে ভিডিও নিতে পারি না। যখন নিজে থেকে করি তখনই নেই। তো এইখানে দেখেন বিকালবেলা সবাই আমরা দুষ্টুমি করতেছিলাম, কি খাওয়াচ্ছিলাম, এখানে মুড়ি মাখা খাইতেছিলাম। তো খাওয়ার পর এত ঝাল লাগছে, পরে আমি স্ট্রবেরি ললিপপ খাচ্ছিলাম। খুবই মজা এই ললিপপটা। এই ললিপপটা কিন্তু আমার খুব ফেভারিট। আমি জানি না কে কে খেতে পছন্দ করেন। বয়স অনেক বেশি হয়ে গেল, কিন্তু সেই ছোটো বাচ্চাদের মধ্যে আমি ললিপপ খেতে খুব বেশি পছন্দ করি। তারপরে ললিপপ খাওয়া শেষে এখানে ছিল মালাই স্যান্ডউইচ। আমি নিজে এটা বানাইছি। মালাই স্যান্ডউইচ তো খুব সহজ। দুধ ভালো করে ঘন করে জাল করে তারপরে স্যান্ডউইচটাকে একটু আমি গরম করে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে ছিল নুডলসটা আমার খুবই পছন্দের একটা খাবার। কার কার নুডলস খেতে খুব ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আপনারা সকলেই আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিউজ হয় না, কারণ ভিউজ হতে হলে পুরাটা ভিডিও দেখতে হয়, যার জন্য পুরো যে সেই টাইমিংটা কালেক্ট করা হয় না। যদি আপনারা ফুল ভিডিও না দেখেন তাহলে ভিডিওটা আমার একদম অযথা। তো সকলেই চেষ্টা করবেন একটু সম্পূর্ণ ভিডিওটা দেখার, আর কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন। আমি হয়তো সম্পূর্ণ ভিডিও ভালোভাবে এডিট করতে পারি না, তো আপনারা সকলেই আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো একটু ধরে দেবেন। আর সকলেই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।